ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার দায়ে যুক্তরাজ্যের ৪৩ বছর বয়সী লেবার এমপি ও সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে আরও ৬ মাস অতিরিক্ত সাজা ভোগ করতে হবে বলেও জানায় আদালত। এর ফলে তার ব্রিটিশ রাজনীতিতে যেসব প্রভাব পড়তে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশটিতে। আগ্রহের কমতি নেই বাংলাদেশের মানুষেরও। মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও আপন খালা শেখ হাসিনা সহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ১০ মার্চ আরও ২ জনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক, যেখানে টিউলিপকে ২ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। যদিও এসব অভিযোগ সবসময় দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক, কিন্তু ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী চলতি বছরের শুরুতে এই অভিযোগের কারণে তাকে সরকারি কোষাগারের দায়িত্ব থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন। এর মানে ব্রিটিশ সরকার বিষয়টিকে এতটাই গুরুত্বের সাথে নিয়েছিল যে অভিযোগের ভিত্তিতেই তাকে অব্যাহতি দিয়েছিল। কিন্তু এবার আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় ঠিক কী ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি, তা নিয়ে আলোচনা চলছে সবার মাঝে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের বরাতে বলছে, ২ বছরের এই সাজার ফলে হ্যাম্পস্টেড এবং হাইগেটের এই এমপিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের জন্য পুনরায় দাবি জানানো হতে পারে। যদিও গত সপ্তাহে চেরি প্লেয়ার কেসের নেতৃত্বে বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী এবং প্রাক্তন মন্ত্রীরা একটি যৌথ চিঠির মাধ্যমে জানান, টিউলিপের বিরুদ্ধে বিচার অন্যায্য। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠিটিতে আরও বলা হয়, তার অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডে উত্তরণের সম্ভাবনা অনেক কম। এর আগে টিউলিপ সিদ্দিককে ট্রেজারি বিভাগের অর্থনৈতিক সচিবের পদ থেকে পদত্যাগ করতে হয়, যখন তার বিরুদ্ধে বাংলাদেশে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষের মামলায় তদন্ত চলছিল। এতে বাংলাদেশে রাশিয়া নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। আরেকটি অভিযোগ ছিল, তিনি সাংবাদিকদের বলেছিলেন তার বাবা মা তাকে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, যদিও বাস্তবে এটি তার খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্র তাকে উপহার দিয়েছিল। এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটা প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা আপনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার ২ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে 1 দিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। তিনি জানান, এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্রই ইস্যু করা হবে। উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেওয়া শুরু করেছে। মঙ্গলবার দুপুর 2:20 দিকে SSF সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 2টার দিকে এসএসএফ সদস্যের গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢুকেছে। এর আগে দুপুর 12:30টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 2 ডিসেম্বর দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়। তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে। বেগম খালেদা জিয়া সকল দলমতের ঊর্ধ্বে উঠে উনি বর্তমানে জাতীয় ঐক্যের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং দেশের এই নাজুক সময়ে এই জাতীয় ঐক্য বজায় রাখতে ওনার উপস্থিতি খুবই প্রয়োজন। আমার বিশ্বাস উনি ওনার জীবনে অনেক যুদ্ধ জয় করেছেন। এই যে যুদ্ধটি উনি লড়ছেন জীবনের সাথে, এই যুদ্ধটি জয় হওয়ার মাধ্যমে উনি আমাদের মাঝে আবার ফেরত আসবেন এবং জাতিকে দিক নির্দেশনা দিবেন এবং জাতির এই নাজুক সময়ে, দেশের এই নাজুক সময়ে উনি এই দেশকে উত্তরণের জন্য উনি নেতৃত্ব দিবেন। শি ইজ আ ফাইটার অ্যান্ড উই অল বিলিভ দ্যাট শি উইল উইন দিস ওয়ার। থ্যাংক ইউ। চায়নার সাথে আমাদের এই সম্পর্কটা অনেক দিনই। তারা রংপুরেও আমাদেরকে একটা 1000 বেডের হাসপাতাল করে দেওয়ার জন্য বলেছেন। তার জন্য আমরা ওখানে ফিজিবিলিটি স্টাডি করার জন্য লোকজন গেছে। হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার 2 ডিসেম্বর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট CCU উদ্বোধনে এসে এমনটাই জানান তিনি। সকালে হাসপাতালে এসে হৃদরোগে উন্নতমানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রম। পরে যোগ দেন একটি আলোচনা সভায়। উপদেষ্টা বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য কাজ করছে সরকার। চায়নার সাথে আমাদের এই সম্পর্কটা অনেক দিনই। তারা রংপুরেও আমাদেরকে একটা 1000 বেডের হাসপাতাল করে দেওয়ার জন্য বলেছেন। তার জন্য আমরা ওখানে ফিজিবিলিটি স্টাডি করার জন্য লোকজন গেছে। এগুলো চলছে। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। Daqib Al Hassan from Bangladesh, lot number 8, and again 200 lakh please to start me. Mustafizur Rahman, number 22. Mustafizur Rahman at 100. IPL এর নিলামের তালিকায় সাকিব মুস্তাফিজ। IPL এর মিনি নিলামের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। IPL এর নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তি মূল্য 2 কোটি রুপি। সেই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান আছেন ভিন্ন ক্যাটাগরিতে। এই অলরাউন্ডারের ভিত্তি মূল্য ধরা হয়েছে 1 কোটি ভারতীয় রুপি। Daqib Al Hassan from Bangladesh, lot number 8, and again 200 lakh please to start me. আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে হবে IPL এর নিলাম। 13 পৃষ্ঠার লম্বা তালিকায় আছে মোট 1355 জন ক্রিকেটারের নাম। তবে কেবল ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নাম ডাকা হবে অকশনে। সাকিব ফিজের সাথে তালিকায় আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, ড্যারেল মিচেল, আন্দ্রিক নরখিয়া, পাথিরানা, মাহিশ থিকসানা,
হাসারাঙ্গার মতো তারকারা।